হ্যালো ফ্রেন্ড, আজকে যে ভিডিওটা এনেছি সেটা সম্পূর্ণ হেয়ারের ওপরে। আজকে যে হেয়ার ট্রিটমেন্টটা দেখাচ্ছি এটা এই মেশিনের দ্বারায়। তো মেশিনের দ্বারায় আমি কি করেছি, স্কাল্পে যে খুশকি হয়, খুশকি যে চেপে বসে থাকে সেই খুশকিটাকে এইভাবে হালকা করে আমি চেপে চেপে এভাবে খুশকিটাকে উঠিয়েছি। খুশকিটা এভাবে হালকা করে উঠিয়ে মেশিনটা আমি চালিয়েছি 10 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট চালানো যায়। তো 10 থেকে 15 মিনিট সারা মাথায় আমি এইভাবে ভালো করে ঘষে স্কাল্প থেকে খুশকিগুলোকে উঠিয়েছি। খুশকিটা ওঠানোর পরে ভালো করে চুলটাকে আঁচড়িয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, একটা অয়েল মাসাজ করেছি, যেটা ওই হেয়ার ফলের জন্য। ওনার খুব হেয়ার ফল হচ্ছিল আর চুলেরও খুব প্রবলেম ছিল, যে চুল পড়া, চুলের মানে গ্লসি ভাবটা চলে যাচ্ছিল, সেই সবের জন্য শাইন ছিল না চুলে। তো যার ফলে উনি এই ট্রিটমেন্টটা করাচ্ছে। আগে একবার করিয়েছে, তো এটা দ্বিতীয়বার করাচ্ছে। এই সেটিংটা দ্বিতীয়বার দিচ্ছি সেটিংটা। তো এই সেটিংয়ে আছে, যেমন আমি একটা অয়েল দিয়ে হালকা একটা হেয়ার ম্যাসাজ করব, যেটাকে মানে অয়েল ম্যাসাজ বলা হয়। অয়েল ম্যাসাজ করা হবে। অয়েল ম্যাসাজ করার পরে আমি করব কি, অয়েল ম্যাসাজ করার পরে আমি একটা হেয়ার প্যাক লাগাবো। অয়েলটাকে ম্যাসাজ করছি, এটাও আমি হালকা হাতে হালকাভাবে একটা হালকা ম্যাসাজ দেওয়া হচ্ছে। পুরো সারা মাথাটাতে আমি এই তেলটা লাগাবো। এই তেলটা সারা মাথায় সুন্দরভাবে লাগানোর পরে এই যে হালকা একটা ম্যাসাজ দিচ্ছি। তো হালকা ম্যাসাজ হাতের আঙুলগুলো হালকা করে মানে চেপে চেপে লাগাচ্ছি, প্লাস একটু ঘষে দিচ্ছি, এরকম টাইপের। মানে ফুল ম্যাসাজ না, এটা হালকা একটা ম্যাসাজ দেওয়া হচ্ছে তেলটা যাতে ভালোভাবে সারা মাথায় লাগানো হয়ে যায়। তারপর এটা তেলটা লাগানোর তেলটা পুরো লাগানো কমপ্লিট করার পরে, হ্যাঁ, 10 মিনিট এভাবে ছেড়ে দিতে হবে। 10 মিনিট ছেড়ে দেওয়ার পরে তারপর আমি ওই হেয়ার প্যাকটা লাগাবো। হেয়ার প্যাকটা এই দেখুন হালকাভাবে ম্যাসাজ করছি। তো এই ম্যাসাজ কমপ্লিট করার পরে 10 মিনিট পর আমি হেয়ার প্যাকটা লাগাবো। হেয়ার প্যাকটা লাগানোর পরে তারপর আমি শ্যাম্পু করব। শ্যাম্পু কন্ডিশনার হয়ে গেলে তারপর চুলটা হালকা হারে শুকনো করা হবে, তারপর সিরাম লাগানো হবে, ব্যাস কমপ্লিট। তো এটা এই হেয়ার ট্রিটমেন্টটা যদি মাসে অন্তত 2বার করা যায় তাতে চুলটা খুব ভালো থাকে। আর আজকাল তো লোকে স্মুথনিং, তারপরে তোমার স্ট্রেটনিং এগুলো করাচ্ছি, যার ফলে চুলটাও খুব প্রবলেম হয়ে যায়। তো যদি এগুলো করা হয় তাতে চুলটা ভালো থাকে, চুল যেমন সেরকম স্ট্রেটই থাকবে, কিন্তু চুলের একটা গ্লসি ভাব আসবে, চুলটা খুব সুন্দর থাকবে। যেমন স্মুথনিং করার পরে কী হয়, হেয়ার ফল হয়। তো তারপর আমরা যদি এই ট্রিটমেন্টটা করতে পারি তাতে চুলটা খুব ভালো থাকে। স্পা করলে তো ভালোই হয়, তবে স্পাও তো একটা কেমিক্যাল টাইপের। স্পা করলে ভালো হয় যদিও, কিন্তু স্পায়ের পরেও অনেকের প্রবলেম হয়, কিন্তু এইটাতে কোনো প্রবলেম নেই। এটা দেখুন একটা হেয়ার প্যাক আমি এইভাবে লাগাচ্ছি। তো এইভাবে সারা মাথা সুন্দর করে লাগানো হবে। লাগানোর পর তারপর শ্যাম্পু করা হবে। যদিও আমার এই ভিডিওটা করতে অনেকটা টাইম, মানে অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, সেই জন্য আমি ওটাকে একটু ফাস্ট করে দেখিয়েছি। কারণ কি, একটু বড় ভিডিও হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায়, অনেক বড় ভিডিও তো। তো ওই জন্য কেটে আমি ভিডিওটা করেছি, মানে ফাস্ট করে দিয়েছি কিছু জায়গায়। এই আমার কমপ্লিট হয়ে গেছে। একদম সবার শেষে দেখাচ্ছি চুলটা কি সুন্দর, প্রথমে কীরকম ছিল আর এই লাস্টে দেখুন কত সুন্দর এসছে। এরকম যদি কয়েকটা সেটিং দেওয়া যায় তো চুলটা এরকমই থেকে যাবে। মাসে অন্তত 2টো করতে পারলে খুব ভালো থাকে চুলটা। চুলে নানান প্রবলেম চলে যায়, চুল আস্তে আস্তে মানে খুব সুন্দর দেখতে হয়। দেখুন চুলটা কত সুন্দর লাগছে। এই চুলটা মাসে অন্তত 2টো যদি করা যায়, এই হেয়ার ট্রিটমেন্টটা খুব ভালো হয়। এটাকে ওজন ট্রিটমেন্ট বলা হয়। যদি আপনাদের খুব ভালো লাগে
তাহলে অন্তত একটা লাইক করবেন, তাহলেই হবে। লাইক করলেই ভালো লাগে, কিংবা এই ভিডিওটা যদি ডিটেলসে দেখতে চান তো কমেন্ট করে বলবেন, তাহলে আমি এটাকে পার্ট 1 পার্ট 2 করে আমি ভালোভাবে ভিডিও